এবার কাজিয়ার বাচ্চা দৌড়াই, কাজিয়ার বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে কাজী সামনে যায়, গাছের শিকড়ের সাথে উষ্টা খায়া নিজের মধ্যে বইরা, কাজী শেষ, দুইজন শেষ। বাচ্চা দৌড়াইতেছে, বাচ্চা ডানে বামে কিছুক্ষণ ধরে ডানে বামের দিকে তাকায়, কিরে কাজীও নাই কৃষকও নাই। বাচ্চা দাঁড়ায় গেলেন, এ যুবতী আমি তোরে ধরবো না, আমি তোরে বিবাহ করবো না। যুবতী রে, পুরুষের চাইতে তোর শক্তিটা কেমনে বেশি হয়ে গেল বুঝলাম না। এ যুবতী সত্য কইরা বল, দাঁড়া দাঁড়া দাঁড়া, সত্য কইরা বল তুই কে? আমি তোরে বিবাহ করবো না, জানতে চাই। কাজীও তোরে ধরতে পারলো না, কৃষকও তোরে ধরতে পারলো না, তারা দুইজন কই আছে তাও আমি জানি না, কিন্তু আমিও তোরে দৌড়াইতেছি। এ যুবতী আসলে সত্যি কইরা তুই বল তুই কে? এবার ওই মেয়েটা ডাক দিয়া কয়, বাচ্চা রে, ও বাচ্চা, আমি হইলাম চাকচিক্যময় দুনিয়া। এই চাকচিক্যময় দুনিয়ার পিছনে দৈনিক মানুষ দৌড়াইতেছে। তুমি বাচ্চাও আমারে পাওয়ার জন্য দৌড়াও, কাজীও আমারে পাওয়ার জন্য দৌড়ায়, কৃষক আমারে পাওয়ার জন্য দৌড়ায়। মালিকরে ভুলে গেছে, মালিকরে ভুলে গেছে, নিজের কর্ম ক্ষমতা ভুলে গেছে, নিজের দায়িত্ব জ্ঞান ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাচ্চা, প্রতিনিয়তই মানুষ আমার পিছনে দৌড়ায়। এই চাকচিক্যময় দুনিয়া কিছুই পাওয়া হয় না, মালিককেও পাওয়া হয় না, সবশেষে তার ঠিকানা হয় জাহান্নাম। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন, মৃত্যু আমাদের সাথে সাথেই চলছে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে যদি গ্লাস দিও, যদি বাড়ি বানাও, যদি গ্লাস দিও, যদি বাড়ি বানাও, এই গ্লাসের মধ্যে তুমি মনে করো কেউ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে রূহ কি জিনিস এইটা দেখার জন্য, এইটা বোঝার জন্য, আবিষ্কার করার জন্য, কিন্তু না না, তারাও অক্ষম, তারাও ব্যর্থ হয়েছে। জগতের মানুষ, যদিও তুমি গাড়ি, যদিও তুমি সুদূর দুর্গে, যদিও তুমি অনেক বড় উঁচু জায়গার মধ্যে অবস্থান করো, আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেই জায়গার মধ্যে থাকো না কেন রে, মৃত্যু তোমার সাথে দেখা করবে। কথা কোন ঠিক কিনা? مولاي صل وسلم دائما أبدا على حبيبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী, বরকতময় ওই আল্লাহ। মারহাবা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে এই সমস্ত রাজ্য জগৎটা, এই জগৎটা ওই মালিকের হাতে। ওই পবিত্রময় ওই আল্লাহ, বরকতময় ওই আল্লাহ, ক্ষমতাশীল ওই আল্লাহ, সর্বশক্তিমান ওই আল্লাহ, যিনি এই জগতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় জগতের মানুষেরা রে, আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হইলাম সর্বশক্তিমান। আমি আল্লাহর চাইতে অন্য কেউ এত শক্তিমান? বিশ্বাস আসেনি? এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ হলেন সর্বশক্তিমান। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ এরপরে আয়াতে জানায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যদি মালিককে প্রশ্ন করি, মালিক, আলমে আরোহার জগতে আমরা যখন ছিলাম, আমাদেরকে কেন আবার মায়ের গর্ভে পাঠাইলেন? মায়ের গর্ভে আসার পরে মনে মনে ভাবলাম, আর মনে হয় কোথাও যাওয়া লাগবে না, এই জায়গার মধ্যেই মনে হয় আমরা মা খাইতেছে, মা থেকে সব শোষণ করে করে আমরা খেয়েছি। কি কথা কয় না?
মারে শিষ্যই তো আমরা খাইছি, বেড়ে থাকতেও খাইছি, দুনিয়ায় যায়ও খাইছি, কি কথা কয় না? কিন্তু হতভাগা সন্তান এখন আমরা মারে চিনি না, কি কথা কয় না? গত বছর তো এই ময়দানে মায়ের ওয়াজ করছিলাম। দুনিয়ার মুসলমান ইমানদার পেটে থাকতেও মায়েরটা শোষণ করে খাইছি। ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আসার পর মায়েরটা শোষণ করে খাইছি। মালিককে জিজ্ঞাসা করলাম, মালিক, ও মালিক, আলমে আরো কার মধ্যে আমি ছিলাম, আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার ফুদদাদা, আমার পরে যারা আসবে, নেক্সট জেনারেশন যারা আসবে, সকলের রূহকে আল্লাহ আলমে আরোহার মধ্যে রাখছেন। পর্যায়ক্রমে এক একজন কইরা দুনিয়ার জমিনে ডেলিভারি দিয়েছেন। জগতের মানুষের আরে আমরা মায়ের গর্ভে আসলাম। মায়ের গর্ভে আসার পরে মনে মনে চিন্তা করলাম, আর মনে হয় কোথাও যাওয়া লাগবে না, এই জায়গার মধ্যে খুব আরামায়েশের মধ্যে কাটাইলাম, কোনো ধুলাবালি কোনো আওয়াজ আমাদেরকে পায় না, এত সুন্দর করে কাটাইতে লাগলাম। মালিক কয়, বান্দারে, ও বান্দা, তোরে আমি পেটের মধ্যে রাখার জন্য বানাই নাই, তোর আমি পেটের জন্য, পেটের মধ্যে রাখার জন্য বানাই নাই রে বান্দা। ও আল্লাহ, আমারে আপনি কেন বানাইলেন? আপনি বান্দা বান্দি কেন বানাইলেন? আপনি জগৎটা কেন সাজাইলেন? আমার মালিককে যদি প্রশ্ন করি, মালিক আমাদের ক্যান্সার জানায়া দেয়, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিককে জিজ্ঞাসা করলাম, মালিক আমাদেরকে তুমি কেন বানাইলা? মালিক আমাদেরকে জানিয়ে দেয়, তোদেরকে ইবাদতের জন্য বানাইলাম। 18,000 মাখলুক দিয়া আমি আল্লাহ জগৎ সাজাইলাম। এই 18,000 মাখলুকের মধ্যে স্পেশাল দুইটা জাত, একটা হইল মানুষ জাত আর একটা হইল জিন জাত। এই দুইটা জাতকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইলাম। দুনিয়ার মুসলমান রে, মালিককে যদি প্রশ্ন করি, মালিক কয় দিনের জন্য বানাইলেন? হায়াতটা কয় দিনের জন্য বানাইলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব চাওয়ার আগে আমরা আকাশের দিকে তাকাইলেই জবাবটা পেয়ে যাই। আকাশের মধ্যে ঘুরি, উড়ে কি উড়ে না? গুড্ডি কই আর কি, আমরা গুড্ডি, আমগো কসুয়া কই গুড্ডি, হ্যাঁ গুড্ডি নি কোন ঘুরি ওড়াই আকাশের মধ্যে। বাবা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। অনেকের অনেকগুলা ঘুরি দেখবেন খুব সুন্দর ভাবে আকাশের মধ্যে উড়ে। মালিকের মনে চায় দোকান থেকে দোকান সুতার গোডাউনটা কিনা সমস্ত সুতাগুলা ছাইরা দিতে, আমার গুড্ডিটা আকাশের মধ্যে ভালো উঠতেছে। আবার দেখবেন কাউরোটা উড়াইতে দেরি, এটা কাইনায় কোবায় কুদুর কাদুর মনে আছে, উড়াইছিলাম তো। আকাশের মধ্যে যদি ঘড়িটা ভালো ওড়ে, তখন দেখবেন অনেক ভাই অনেক বাবা 500 টাকার সুতা ছাড়তো দ্বিধাবোধ করে না। আবার কিছু কিছু ঘড়ি উড়াইতে দেরি, মালিক রাগ গইরা দেখবেন টান দিয়া সিরালায়, কি কথা কয় না, টান দিয়া সিরালায়। কিতা বানাইলাম, কিতা উড়স তুই, কিতা বানাইলাম তুই, কিতা উড়স? দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন গড়ির মতো রে বাবা। আমরা আকাশের মধ্যে গড়ির মতো উঠতেছি, হায়াতটা হইল আমাদের সুতা। ও দুনিয়ার মুসলমান, এই সুতার নাটাইটা ঘড়ির নিজস্ব মালিকের কাছে থাকে কি থাকে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গড়ির মতো উড়াইতেছেন। আমাদের হায়াতটা হইল দুনিয়ার সুতারে বাবা, আর নাটাইটা হইল ওই মালিকের কাছে। আমার মালিক দৈনিক আমাদের হায়াতটার দইরা দইরা টানতেছে, সুতাটা দইরা দইরা টানতেছে। আমরা মনে করি আমার পশমগুলা গায়ের ছোট, এইগুলা মনে হয় বড় হয়, আমার মনে হয় হায়াত বাড়ে। না 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 বন্ধু, এটা ভুল ধারণা। তোমার হায়াত বাড়ে না, তোমার হায়াত কমে। কথা কোন ঠিক কিনা? হায়াত বাড়ে না, হায়াত কমে। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা রে, ও বান্দা, আমি হায়াত এবং মত কেন সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করলাম? মৌতের সংজ্ঞাটা নেন রে বন্ধু আমার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের ঘরের মধ্যে আগে মৃত্যুর ঘটনা ঘটছে। মারাবা কোন না, মৃত্যুর ঘটনা সর্বপ্রথম বাবা আদমের সংসারে ঘটছে। কার ঘরে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে। হাবিল এবং কাবিল দুই ভাই আকলিমাকে কেন্দ্র করে এক ভাই আর এক ভাইকে শহীদ করে ফেলেছে। এ দুনিয়ার মুসলমান,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে যায় বলে তোমার একটা সন্তান ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে প্রশ্ন করে মাল মাউত, মৃত্যু কি? মৃত্যু কি? মৃত্যু সম্পর্কে জানে না। মাল মাউত, মৃত্যু কি? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন লা ইয়াকুদু ওয়া লা ইয়াশরুবু ওয়া লা ইয়ানাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের মাধ্যমে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, এ হাওয়া শুনে নাও, শুনে নাও, মৃত্যুটা হইল এমন জিনিস, মৃত্যুটা মানুষকে লড়াচড়া করতে দেয় না, মৃত্যুটা মানুষকে হাঁটতে দেয় না, এমন একটা জিনিসের নাম মৃত্যু। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনা মাত্র দুই চোখের পানি চাইরা কান্না শুরু করছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন, আলাইকার রুনা ওয়া বানাতিকা, তুমি এবং তোমার কন্যা সন্তানদের আজ থেকে একটাই রোনাজারি, রোনাজারি, এই রোনাজারির স্বভাবটা রয়ে যাবে। আজকে তাকে দেখবেন রে বন্ধু, মা বাবার জন্য পুরুষরা তেমন কাঁদে না, মহিলারা বেশি কাঁদে। কি কথা কয় না কা? ওই দিন আদম বাবা বলেছিলেন আলাইকার রুনা ওয়া বানাতিকা। যখন শুনছে মৃত্যু জিনিসটা এইরকম, চলাফেরা করতে পারে না, খাইতে পারে না, তখন মা হাওয়া কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলাইকার রুনা ওয়া বানাতিকা, আজ থেকে তোমাদের জন্য এই রোনাজারির ব্যবস্থা আজকে থেকে জারি হয়ে গেছে, তোমরা আজীবন এই রোনাজারি করবা। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আমাদেরকে জানিয়ে দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল বেশি আল্লাহ কয় না, আল্লাহ কয় কার আমল বেশি আমি এটা দেখব না, কার আমল বস্তা বস্তা, কার আমল পাহাড় পরিমাণ, আমি আল্লাহ এইটা দেখব না। আমি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জগতের মানুষ, আমার আল্লাহ কয় আমি হায়াত এবং মৃত্যু জিনিসটা এই জন্য সৃষ্টি করলাম, কার আমলটা বেশি সুন্দর হয় আমি আল্লাহ এইটা দেখার জন্য হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি। মারহাবা কও। কার আমল বেশি আমার আল্লাহ এটা কয় না, কার আমলটা সুন্দর হয়, কার আমলটা, কথা কয় না, কার আমলটা সুন্দর হয়। আমল সুন্দর কি আবার? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে দাঁড়াইতে হইবে খুশু এবং খুজুর সহিত, নামাজে দাঁড়াইতে হইব একাগ্র চিত্তে, নামাজে দাঁড়াইতে হইব খালেস মন নিয়া, নামাজের মধ্যে দাঁড়াইতে হইব। আমরা তো নামাজে দাঁড়াই দুনিয়ার সব চিন্তা মাথায় লইয়া। কি কথা কয় না বাবা? দুনিয়ার মুসলমান ইমানদার, নুরানি মাদ্রাসার মধ্যে এই হাদিসটা বেশিরভাগ পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমার আল্লাহ কয় বান্দারে তোর বেশি আমল সেইটা আমি দেখব না, আমি কার আমলটা সুন্দর হয় আমি আল্লাহ ওইটা দেখব। সুবহানাল্লাহ। হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছে আল্লাহ এই জন্য, কার আমল বেশি সুন্দর হয় এইটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা অনেক মানুষকে দাফন করেছি এই দুনিয়ার জমিনে আইসা, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর সময় কাটিয়ে দিলাম। এই সময় কাটানোর পরে একটা সময় যখন আসবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা, জমিনের মধ্যে তাইকা অহংকার কইরা চলো, দর্প কইরা চলো, শক্তির বাহাদুরি তুমি করো, টাকার অহংকার তুমি দেখাও। এ বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় যদি তোমার শক্তির অহংকার তোমার শরীরে চলে আসে, যদি টাকার পয়সার বাহাদুরি তোমার শরীরে চলে আসে, তাইলে কবরস্থানের পারে দাঁড়াও, কারণ তোমার চাইতে আরো টাকাওয়ালা শক্তিওয়ালারা এই কবরে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? যদি ক্ষমতার অপব্যবহারের শক্তি বেশি চলে আসে, কবরস্থানের পাশে দাঁড়া, তোমার চাইতে ক্ষমতাওয়ালা কবরস্থানে ঘুমা। এরা দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না। কি কথা কয় না? কথা কয় না? একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কতদিন বাকি আমার মরণের, বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমি মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিব দড়ি, সেই দিন আমার মনাবাই করবা ছোটা ছুটি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যার যেখানে মরণ লেখা সে সেইখানে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আমরা কেউ জানি কবে মরবো? কেউ জানি? এমনও তো আছে মাহফিল থেকে যাওয়ার ক্ষমতা নাই, কি কথা কয় না? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। এই দুনিয়াটা অল্প একটা সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের একটা খেতে বাড়ি। এই জমিনের মধ্যে আপনি ধান গাছ রোপণ কইরা কত সুন্দর কইরা সাজ দেন, কত সুন্দর কইরা সেচ দেন, কত সুন্দর কইরা নিড়ানি দেন, এত সুন্দর করেন, এত পরিচর্যা করেন গোলার মধ্যে ধান উঠানোর জন্য, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই ধানটা আপনি পরে খাবেন আশায় থাকেন, আমি এখন যদি আমার রোপণ ভালো হয়, আমার ধান গাছের গাছটা যদি ভালো হয়, ক্ষেত যদি ভালো হয়, তাহলে আমার গোলার মধ্যে অতিরিক্ত ধান উঠবে, এইটা দিয়ে আমি পরে চলবো। এইটা হইল বাস্তব প্ল্যান, কথা বল ঠিক কিনা? আমরা জীবিত অবস্থায় প্ল্যান করলাম। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ কয় জগতের মানুষেরা রে, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষার জন্য এই জমিনের মধ্যে সেইরা দিলাম, সামান্য কয়টা দিন দিলাম। এই দিনটার মধ্যে কি তোমরা আয় রোজগার করতে পারো, কি তোমরা পরকালের জন্য জমা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সেই সুযোগ দিলাম, সেই সময় দিলাম। ও বান্দা, কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে রে, ফাইদা দাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতুম ওয়া লা ইস্তাকদিমুন, একটা কদম এইদিকে হবে না, একটা কদম ওইদিকে হবে না, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। হায়াত যেই দিন শেষ হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, যেই সময়ে শেষ হয়ে যাবে, মালাকুল মউত আসবে, প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? করোনার সময় কত কোটি কোটি টাকা মানুষ খরচ করেছে শুধু জীবিত রাখার জন্য, কথা হয় না? শুধু এই শ্বাস প্রশ্বাসটা চালানোর জন্য কত কোটি কোটি টাকা মানুষ খরচ করছে, কিন্তু মালিক যে আমারা চালাইতেছে কয়টা দিছি, আর মালিকের হুকুমই তো পালন করি না, নামাজই তো 5 ওয়াক্ত পড়ি না, কি কথা কয় না? আমরা কত নাফরমান রে দুনিয়ার মুসলমান। এই দুনিয়ার প্রতি আমরা কেমন পাগল, কেমন পাগল। আল্লাহর নবী বলেন হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিল খতায়া, সমস্ত পাপের মূল এই দুনিয়ার প্রতি ভালোবাসা। গভীর মনোযোগ দেন। হুজুর গো, মানুষ দুনিয়ারে কেমনে ভালোবাসে? দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ারে ভালোবাসে, দুনিয়ার টাকা পয়সারে ভালোবাসে, দুনিয়ার সৌন্দর্যকে মানুষ ভালোবাসে। একতলা বিল্ডিং আছে, এই ধারে 5 তলা কেমনে বানাবে? মানুষের এই নেশা থাকে। ব্যাংকের মধ্যে 1 লাখ টাকা আছে, কেমনে এটার 2 লাখ টাকা বানাবে? এই নেশায় মানুষ থাকে, এই নেশায় মানুষ থাকে। সব বন্ধু একটু গভীর মনোযোগ। এই নেশা করতে যায় দেখবেন সকালে ফজরের নামাজ পড়ে নাই। নবী বলছেন উম্মত, যেই লোকটা ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহু আকবার।
যে লোকটা ফজরের নামাজ পড়লো না, যোহরের নামাজও পড়লো না, আসরও পড়লো না, মাগরিবও পড়লো না, এশাও পড়লো না, আবার আইসা ঘুমায়া গেল। এবার ফজরের আগে আবার ইনকাম সোর্সের জন্য বাড়ায়া গেল, আবার সে আসলো রাত্রি বেলায় ঘুমায়া গেল। আল্লাহকেও ডাকলাম না, মালিকের ইবাদতও করলাম না, মালিকের হুকুমও পালন করলাম না। এমন কি আছেন রে কেউ যে নামাজ পড়ি নাই আল্লাহ খানা বন্ধ করছে? না, আল্লাহ খাওয়াইতে। তাইলে এই আল্লাহর শুকরিয়া কেমনে শেষ করবেন? আল্লাহ তো আমাদেরকে ডিউটি দিছে, কি কথা কয় না? ডিউটি দিছেনি, পালন করিনি, কিন্তু মালিক তো খাবার বন্ধ করে না। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন নির্ধারিত একটা হায়াত দিয়া, ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি উদাহরণটা দিলে সঠিকভাবে বুঝবেন আমরা দুনিয়ার প্রতি কেমন আসক্ত হয়ে গেছি। একটা যুবক জমির মধ্যে ধান গাছ রোপণ করে, ওই যুবকটার কাজই হলো কৃষকগিরি। যুবকটা দৈনিক দিন মজুর হিসেবে কাজ করে, দৈনিক দুপুর পর্যন্ত কাজ করলে তার 500 টাকা, এখন 1000 টাকা। কি কথা কয় না? কাজ করলেই তো পাবেন না, কাজ না করলেও মালিক দিবে? সুযোগ আসেনি? হ্যাঁ, এখন এই সামনে পাইবেন তো, আবার ভোট না দিলেও টাকা পাইবেন। কি কথা কয় না? প্রার্থী আসবে 5 জন, খাইবেন 2500, মারবেন ভোট কয়জন রে? তো বিনা ফুজিতে ব্যবসা। আপনার লগে আসি বাবা, এই 2500 দিয়া কি আপনার আজীবন যাইবো? কিন্তু আপনার কাগজে আপনার নামটা তো মুনাফিকের কাতারে লেখা হবে। কি কথা কয় না? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে সবচেয়ে নিচে হবে মুনাফিকের জায়গা। টাকা বেশি করে খাইয়েন। কি কথা কয় না? টাকা বেশি করে খাইন। আমরা তো মনে করেন মিছিল না দিয়া যদি টেয়া পাই তো আর মিছিল দেওয়ার দরকার আসি না এরকম। আল্লাহর রাস্তায় এই টাকা দিয়ে কয়দিন চলবেন বাবা? এক বস্তা চাউলের টাকাও হবে না। তা আপনি যে এই টাকা দিয়ে আপনি যে চাউল কিনলেন, আপনার সন্তানাদি স্ত্রীর নিয়ে খাওয়াইলেন, ভোট দিবেন একজন রে, জবান দিয়েছেন 5 জনের লগে, এই জবানের হইব কি? এমন না, মুনাফিক করেন না। ইমান বিক্রি করেন না, 500 টাকার কাছে ইমান বিক্রি করেন না। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ আসেনি? যুবক লোকটা ধান গাছ রোপণ করে রাস্তার পাশে ইটার জমি। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একটা যুবতী মহিলা যায়, এমন সুন্দরী, এমন সুন্দরী, এমন সুন্দরী। এবার হঠাৎ করে ওই রমণীটা রাস্তার পাশে দাঁড়ায় গেছে, গাছের ফাঁক দিয়ে দাঁড়ায় ওই কৃষককে হাতে ইশারা দিয়েছে। কৃষক মনে মনে চিন্তা করে, কি রে কিসের দিকে তাকায়, কেউ আসেনি আর না, কারে ডাকে? আমারে ডাকে না অন্য কাউরে ডাকে? এত সুন্দরী রমণী আমারে ডাকবো কে? তার মনের মধ্যে একটা কৌতূহল, এত সুন্দরী রমণী আমি কৃষককে ডাকবে কেন? চারদিকে তাকায় দেখছে না, আমারে নি ডাকেন। আসছে মহিলার কাছে আসার পরে মহিলা অন্য কোনো কথা কয় না, সময় বাড়ায় না। মহিলা কয়, যুবক আমি তোমাকে বিবাহ করব। কি করব? ও কয় সুবহানাল্লাহ। আরে বাপ রে, দেখছ? হ্যাঁ, ইয়াংরা সুবহানাল্লাহ তো আইবে। কি কথা কয় না? দুনিয়ার বাবা শুনেন, যুবক যারা আছেন বিয়ে শাদী করেন নাই, মা বাবা কিন্তু আপনারে ভালো মেয়েই আইনা দিতে চায়, ঠিক না? আমাদের সমাজে কিছু যুবক আছে, তাদের রুচির অভাব দেখলে, মানে রুচিতে দুর্ভিক্ষ চলতে আছে রুচির, এটা মাঝে মধ্যে বোঝা যায়। তোমার মা তোমার বাবা কোনোদিন তোমার খারাপ চায় না। কি কথা কন না? একটা সন্তানের কখনো খারাপ চাইবে না বাবা, এটা বিশ্বাস রাখেন। ও যুবক ভাইয়েরা, এটা বিশ্বাস রাখেন, কোন মা বাবার সন্তানের খারাপ চায় না। এবার ওই রমণীটা যুবক তারে ডাক দিয়া বলে, যুবক আমি তোমাকে বিবাহ করব। যুবক যতই জিজ্ঞাসা আপনার বাড়ি কো, না মেয়ে কোনো কথা কয় না। আরে বাবা কথা বলিস না প্লিজ, আমার দিকে কোনো কথা বলে না। এবার মেয়েটা জিজ্ঞাসা করে, যুবক আমি তোমাকে বিবাহ করব, চলো চলো কাজী অফিসে চলো। যুবক কয়, কি রে গুঁজ দেবেন না এখনো, লুঙ্গিটা এখনো খেছেন না, গার ভিতরে ময়লা। মেয়ে কি বলতেছে? যাক কোনো কথা নাই, সুন্দরী যেহেতু অফার দিছে তাইলে 7 গুণ মাপ। কি কথা কেন? আমি কৃষক তো এটা পাওয়ার যোগ্য না, এমন এটা তো ধরা দিছে আমার হাতে, তাইলে তো ঈদের উপরে শুক্রবার। দুনিয়ার মুসলমান ইমানদার
ওই যুবতীকে নিয়ে এবার কৃষকটা চলে গেল কাজীর অফিসে। কাজীর অফিসে যাওয়ার পরে এবার কাজী একবার কৃষকের দিকে তাকায়, আবার ওই মেয়েটার দিকে তাকায়। হায় রে, কৃষকের সাথে তো এই মেয়ের সাথে কোনো মিল খায় না। কাজী মনে মনে চিন্তা করে, আমি এই সমাজের মধ্যে উত্তর মহিষাদী সমাজের মধ্যে আমি বিবাহ পড়াইলাম, কত বিবাহ পড়াইলাম, কত হাতের উপর দিয়ে কত মেয়ের বিবাহ পড়াইয়া দিলাম, কিন্তু এমন সুন্দরী রমণী তো কোনোদিন চোখে পড়লো না। এই সুন্দরী রমণী পাইলো কই? এবার কৃষককে জিজ্ঞাসা করে, তুমি কি করো? তুমি কি করো? বলে, আমি কৃষক। কত টাকা ইনকাম? মাসে হাইস্ট গেলে, দিনে হাইস্ট গেলে 1000 টাকা। এবার কাজী সাহেব অনেক চিন্তা চেতনা কইরা, অনেক কথাবার্তা চিন্তা ভাবনা কইরা এবার কাজী সাহেব কৃষককে বলে, কৃষক রে, তুমি এই মেয়েটার উপযুক্ত না, তুমি এই মেয়েটার আলতা কুমকুম লিপস্টিক এগুলার খরচ চালাইতে পারবা না, তুমি তার হাত খরচটাও চালাইতে পারবা না। আমি কাজী সাহেব মানুষের বাড়িতে বিবাহ পড়াই, লাখে 1200, লাখে 1200, লাখে 1300 কইরা আনি। যুবক, এই মেয়ের ঘরে নিলে তোমার ঘরের ভিটা বিক্রি করতে হবে তার খরচ চালাইতে চালাইতে। যুবক, তুমি এই মেয়ের উপযুক্ত না, আমি কাজী সাহেব তারে বিবাহ করব। অনুমতি তো দিছে এখন আদালতে। কি কথা? আদালত অনুমতি দিছে না? আগেরটার অনুমতি লাগতো না। কি কথা? আগেরটার অনুমতি এই কথা অন্য দাদাও আসি দেয়। কি কথা ভাই? আর দাদাও আসে, যে তার মনে করেন একটাই গেছে গা কবরে, হ্যাঁ বাড়াও দিয়ে আসে, কিন্তু আসেন কে? আগেরটার অনুমতি লাগতো না। দুনিয়ার মুসলমান ইমানদার কাজী কয়, আমি তোমাকে বিবাহ করব। এই যুবক তোমার উপযুক্ত না। দুনিয়ার মুসলমান রে, এবার কৃষক ওই যুবকটা এমন ভাবে রাগান্বিত হয়ে গেলেন, কিরে কিরে কিরে, আমার নসিবে এমন একটা জিনিস আয়া নিজে নিজেই ধরা দিল। এখন কাজী দেখতেছি তার তো নজর খারাপ, সে তো অনেক খারাপ মানুষ। এবার কাজীর সাথে যুবকটা ঝগড়া করতেছে। ওই মেয়েটা ডাক দিয়া কয়, এ কাজী আর যুবক, তোমরা ঝগড়া করিও না, চলো চলো চলো, আমরা বাদশার দরবারে যাই। বাদশা যেই ফয়সালাটা দিবে, যাকে বিবাহ করার কথা বলবে, আমি তাকেই বিবাহ করব। এবার দুইজন মেনে নিয়ে এবার কাজীর বাদশার দরবারে গেল। বাদশা, ও বাদশা, আমরা তোমার কাছে সমাধানের জন্য আসলাম। কাজী, এবার কাজী বলে, কৃষক বলে বাদশারে বলে, বাদশা, আমরা বিবাহের জন্য, মেয়েটা আমারে প্রস্তাব দিয়েছে, আমি তাকে বিবাহ করব, কিন্তু কাজীর দরবারে আসলাম বিবাহ করানোর জন্য। কাজীও নিজে পছন্দ কইরা বইছে। এবার বাদশা সব দিক চিন্তা করে একবার কাজের দিকে তাকায়, আবার কৃষকের দিকে তাকায়, আবার রমণীর দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, হায় রে, আমার রাজ্যের মধ্যে, আমার রাজমহলের মধ্যে এত সুন্দরী রমণী তো নাই। আমার এত বড় রাজমহল, আমার রাজমহলের মধ্যে তো এত সুন্দরী রমণী নাই। এবার বাদশা জিজ্ঞাসা করে, তুমি কি করো? বলে, আমি কৃষক। কাজীর জিজ্ঞাসা করে, তুমি কি করো? আমি কাজীগিরি করি। ওই বাদশা সর্বশেষ সবার কথা শোনার পরে ফয়সালা দিল, শুনো শুনো, এ যুবক, তুমি যে এই কাজ করো, এই কাজ দিয়ে রমণীরে চালাইতে পারবা না। বাদশার কাজী রে, তোর যে ইনকাম, বিয়া মাসের মধ্যে না হয় 5টা হয়, না হয় 4টা হয়, না হয় 3টা হয়, আবার এমনও তো কাছে মাস খালি যায়। কি কথা না? তোরা দুইজনের কেউ এই যুবতীর উপযুক্ত না, এই যুবতীরে আমার রাজমহলে মানায়। এবার দুইজনে মিল্লা বাদশা লুচ্চা, আপনি কি ভালো কইবেন নি? আপনার পছন্দ করা মানুষের যদি আরেকজনের পছন্দ করে, আপনি কি ভালো কইবেন? রে গোস দিয়া গাইলেন শুরু করবেন, যদি নিজে না বানা আরেকজনে ভাড়া করবেন, কইব তুই গাইলা পেঁয়াজ আলাক আমি দিয়া, এটা এত খারাপ কে? কি কথা হয় না? দুনিয়ার মুসলমান ইমানদার, এবার কাজী আর কৃষক দুইজন মিলে বাদশার সাথে ঝগড়া লাগছে। মেয়েটা তাকায়া দেখতেছে। ওই মেয়েটা কিছুক্ষণ পরে ডাক দেয়, এ বাদশা, কাজী, কৃষক, তোমরা ঝগড়া করিও না। যদি তুই তোমাদের শখ হয় 3জনে আমারে পছন্দ করো, 3জনকে তোমার বিবাহ করা সম্ভব না, আমি একজনকে বিবাহ করব। চলো চলো চলো, একটা প্রতিযোগিতা হয়ে যাক। কি প্রতিযোগিতা? ওই মেয়েটা প্রতিযোগিতা দেখো, তোমরা 3জন আমার পিছনে দাঁড়াইবা, আমি সামনে দাঁড়াবো, 1 2 3 কয়ে দৌড় মারবো, যে আমার আগে দৌড়তে পারবে তারে আমি বিবাহ করব। ঠিক আছে নি? ফয়সালা মেয়ে দিচ্ছে। এবার বাদশা মনে মনে চিন্তা করে, আমার রই দেই দেখে না, আমি যা খাই সব ইনটেক আমার,
রাজমহলের ভিতরে থাই, এসির তলে থাই, জাজিমের উপরে থাই, সব ওকে। কৃষক মনে মনে চিন্তা করে, আরে আমি মেঘে ভিজি রোদে শুকাই, আমার বডি ফিটনেস রবিউল বডি। কাজী কয় মানুষের ভাই তো মাং না খাই, কি কথা না, মানুষের ভাই তো মাং না খাই, বিয়ে ভরায় বিয়ে করে আরেকজনে খাই, আমি মজা হইরা, কি কথা কয় না। তো এবার তিনজনে চিন্তা করে, না ঠিক আছে, তিনজনের দিক দিয়ে তিনজনে মানে কনফিডেন্স আছে যে না আমি আগে পারবো, আমি আগে পারবো। দুনিয়ার মুসলমান ইমানদার, এই মজলিসের মধ্যে যারা আছে, যারা ছোটবেলায় আমরা 90 মিনিট ফুটবল খেলছি, 90 মিনিট ফুটবল খেলতে যাইও আমাদের ইচ্ছা করে না আরো 50 মিনিট বাড়া, কইছি না? কিন্তু এখন যদি আপনাকে আজকে 20 বছর পরে এখন যদি আপনাকে বলে ফুটবল খেলতে যাব, আপনি তো 1 মিনিটও দৌড়াইতে পারবেন না, কি বাবা কথা কন না? তো সবাই মনে করছে আমার আগে শক্তিটা আছে এখন। এবার তিনজন দাঁড়ায় গেছে, মেয়েটা বাসি হুইসেল দিয়ে দৌড় মারছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। আপনাদের কাছে জানতে চাই, মহিলার শক্তি বেশি না পুরুষের? কি কথা, মহিলার কাছে কে কে? কার, পুরুষের না মহিলার? মানে ডরে কইতে আছেন আপনার মাইকে আওয়াজ যদি ঘরের ভিতরে শুনে আবার বাইক গেলে ফিরে নি আবার, এই জন্য ডরে পুরুষের শক্তি বেশি কইতে আছে না, শক্তি বেশি কার? আর মহিলার তো বানাইছে বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া, এত নরম, কি কথা কয় না? তবে এইটার শক্তি আমগো চাইতে বেশি। এই মাঝে মাঝে যে দাদার মায়ের খায় দাদিয়ে, এইটার কারণে, কি কথা কয় না? এই তোদার কারণে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ। এবার তিনজন দৌড়াইতেছে 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 দৌড়াইতেছে, হঠাৎ করে কৃষক সামনের দিকে যাইয়া আর দৌড়াইতে পারে না, হাঁফানির মতো শুরু হয়ে গেছে, জায়গায় পুইরে ডেট হয়ে গেছে। এই দৌড়, আগের দৌড় আর এই দৌড় কি এক? 20 বছর আগে দৌড়াইছে আর এখন দৌড়াইতে নামছে, এটা কি একসাথে রয়েছে এখনো? আগের বয়সটা তো এখন নাই। আমরা তো এখন খাই সারের জিনিস, কি কথা কয় না? একটু হাঁটলে এখন আর হাঁটতে মন চায় না আমাদের, 2 কদম গেলে আমাদের হাঁফানি শুরু হয়ে যায়। রিক্সা কই, রিক্সা বাবা কথা কন না। আমরা অনেক ডিজিটাল হয়ে গেছি, ঠিক না? অনেক ডিজিটাল হয়ে গেছি। আসলে যে আমরা অকেজো হয়ে গেছি এইটা বুঝি না, আমরা ডিজিটাল হয়েছি এটা মানি। আসলে আমরা অকেজো হয়ে গেছি। আরে দুনিয়ার মুসলমান, এবার তিনজন দৌড়াইতে দৌড়াইতে এবার যুবকটা কিছুক্ষণ দৌড়ায়, হঠাৎ করে এরা হাঁফানির মতো বাবা এসে সে স্টক করে এই জায়গার মধ্যেই শেষ। না হইছে জমি রোয়া, না হইছে মেয়ে পাওয়া, কি হইছে নি? মালিককে তো ভুলেই গেছে। আমার কথা বুঝার চেষ্টা করেন, মালিককে তো ভুলেই গেছে। না হইছে জমি রোয়া, না হইছে মেয়েটারে পাওয়া। এবার কাজিয়ার বাচ্চা দৌড়াই, কাজিয়ার বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে কাজী সামনে যায়, গাছের শিকড়ের সাথে উষ্টা খায়া নিজের মধ্যে বইরা, কাজী শেষ, দুইজন শেষ। বাচ্চা দৌড়াইতেছে, বাচ্চা ডানে বামে কিছুক্ষণ ধরে ডানে বামের দিকে তাকায়, কিরে কাজীও নাই কৃষকও নাই। বাচ্চা দাঁড়ায় গেলেন, এ যুবতী আমি তোরে ধরবো না, আমি তোরে বিবাহ করবো না। যুবতী রে, পুরুষের চাইতে তোর শক্তিটা কেমনে বেশি হয়ে গেল বুঝলাম না। এ যুবতী সত্য কইরা বল, দাঁড়া দাঁড়া দাঁড়া, সত্য কইরা বল তুই কে? আমি তোরে বিবাহ করবো না, জানতে চাই। কাজীও তোরে ধরতে পারলো না, কৃষকও তোরে ধরতে পারলো না, তারা দুইজন কই আছে তাও আমি জানি না, কিন্তু আমিও তোরে দৌড়াইতেছি। এ যুবতী আসলে সত্যি কইরা তুই বল তুই কে? এবার ওই মেয়েটা ডাক দিয়া কই, বাচ্চা রে, ও বাদশা, আমি হইলাম চাকচিক্যময় দুনিয়া। এই চাকচিক্যময় দুনিয়ার পিছনে দৈনিক মানুষ দৌড়াইতেছে। তুমি বাদশাও আমারে পাওয়ার জন্য দৌড়াও, কাজীও আমারে পাওয়ার জন্য দৌড়ায়, কৃষকও আমারে পাওয়ার জন্য দৌড়ায়। মালিককে ভুলে গেছে, মালিককে ভুলে গেছে, নিজের কর্মক্ষমতা ভুলে গেছে, নিজের দায়িত্ব জ্ঞান ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাদশা, প্রতিনিয়তই মানুষ আমার পিছনে দৌড়ায়। এই চাকচিক্যময় দুনিয়া কিছুই পাওয়া হয় না, মালিককেও পাওয়া হয় না, সবশেষে তার ঠিকানা হয় জাহান্নাম। কথা বলে দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন, মৃত্যু আমাদের সাথে সাথেই চলছে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে
যদি গ্লাস দিও, যদি বাড়ি বানাও, যদি গ্লাস দিও, যদি বাড়ি বানাও, এই গ্লাসের মধ্যে তুমি মনে করো কেউ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে রূহ কি জিনিস এইটা দেখার জন্য, এইটা বোঝার জন্য, আবিষ্কার করার জন্য, কিন্তু না, তারাও অক্ষম, তারাও ব্যর্থ হয়েছে। জগতের মানুষ, যদিও তুমি গাড়ি, যদিও তুমি সুদূর দুর্গে, যদিও তুমি অনেক বড় উঁচু জায়গার মধ্যে অবস্থান করো, আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেই জায়গার মধ্যে থাকো না কেন রে, মৃত্যু তোমার সাথে দেখা করবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার সব মিথ্যা হতে পারে, মৃত্যু সত্য। কি কথা কয় না? মৃত্যু সত্য। এখন একটা বার চিন্তা কইরা দেখেন, আমার ইন্তেকালের পরে আমার সমাজের মানুষগুলা যেন আমারে ভালো বলে, ওই কাজটা আমারে বেশি কইরা যাইতে হবে। আমার ইন্তেকালের পরে আমার সমাজের মানুষগুলা যেন আমার সম্পর্কে ভালো বলে, ওই কাজগুলো আমারে বেশি কইরা যাইতে হবে। জগতের মানুষ, আল্লাহর নবী বলেন উম্মত শুনে নাও, শুনে নাও, একটা নেককার বান্দা যখন মারা যায়, কি বান্দা? একটা নেককার বান্দা যখন মারা যায়, আল্লাহর নবী বলেন এই নেককার বান্দাটা যেই জায়গায় বৈশা আড্ডা মারতো, ওই জায়গাগুলো তার জন্য কান্না করে, ওই জায়গাগুলো তার জন্য দোয়া করে। মারহাবা কোন জগতের মানুষেরা রে, গভীর ভাবে মনোযোগ দেন। নির্ধারিত হায়াত পায়া না মালিককে ভুলে গেলে হবে না। ওই মালিক আমার হায়াতের মালিক, ওই মালিক আমার মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি ইবাদত করতে মনে না চাই রে যুবক, মসজিদের দুই কাতারের দুই পাশের দিকে তাকায়া দেখো, চেয়ারের মধ্যে তোমার দাদা ভাই, তোমার নানা ভাই আজকে চেয়ারের মধ্যে বসা। আজকে তোমার গ্রামের সবচাইতে বৃদ্ধ মানুষগুলা বসা। হুজুর, বৃদ্ধ মানুষগুলা কেন চেয়ারের ভিতরে বসা? ও যুবক, তাদের এমন তোমার মতো একটা যৌবন শক্তি ছিল, এই যৌবন শক্তির সময় তারা ইবাদত করে নাই, কিন্তু এখন সময়টা হারাইয়া, শক্তিটা হারাইয়া, এখন তারা ইবাদত করার জন্য কান্দে। চাইলে তারা সিজদা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। চাইলে তারা রুকু দেওয়ার জন্য চেষ্টা করে, পারে না। কথা কোন ঠিক কিনা? ও যুবক, চেয়ারের মধ্যে বসছে যারা, তাদেরকে তো বৃদ্ধ বানাইছে আল্লাহ, আমি যুবককে শিক্ষা দেওয়ার জন্য। কি কথা কয় না? আমি যুবককে শিক্ষা দেওয়ার জন্য। তুমি আজকে সারা রাত্র মোবাইল টিপতে থাকে, কি কথা কয় না? মোবাইল যতক্ষণ চার্জ আছে টিভা ততক্ষণ বন্ধ নাই। চার্জ গেছে, মোবাইলও রেস্টে দেয়, সেও কিন্তু রেস্টে দেয়। কি কথা কয় না? কিন্তু যুবককে কোনো ভালো কাজের কথা বললে আমরা মাঝে মধ্যে একটু অবাক হয়ে যাই। বাবা, মাহফিলে তো যাই, তো মাহফিলের আশেপাশে দেখি যুবকরা ব্যাডমিন্টন খেলে। যেই মাত্র ইয়া নবী সালামু আলাইকা কইছে আর বিরানির ব্যবস্থা আছে, খেলা শেষ। না বাবা, ও যুবক, তোমার যৌবনের দামটা অনেক বেশি আমার মালিকের কাছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন যে আমি আল্লাহ বৃষ্টি আসমান থেকে কতগুলা বৃষ্টির ফোঁটা জমিনে নাজিল করে আমি আল্লাহ তা গুনতে পারি, কিন্তু ওয়াল্লাহি যৌবন বয়সে কোন যুবক যখন ইবাদত করে আমার আল্লাহ তারে কি পরিমাণ সওয়াব দেয় আমি গুনে শেষ করতে পারি না। ও যুবক, তোমার অনেক দাম আল্লাহর কাছে, অনেক দাম। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন তুহফাতুল মুমিনিনাল মাউত, মৃত্যুটা মুমিনের জন্য হাদিয়া, উপহার। সুবহানাল্লাহ। হুজুর, মরণটা বুঝি উপহার কেন? এত সুন্দর করে বাণী বানাইলাম, মইরা নিজেই দাম বানাইছি এটা কি? এত সুন্দর করে ব্যাংক ব্যালেন্স টিয়া রাখলাম, হুজুর মইরা যাওয়ার লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছে। আজরাইল, ইব্রাহিমের রূহ কবজা কইরা আনো। বাবা, খারাপ লাগতেছে আপনাদের? এই আজরাইল, যাও ইব্রাহিমের রূহ কবজা করে আনো। তো ইব্রাহিমের কাছে আল্লাহ সালাম দিয়েছে, সালাম দিয়ে আল্লাহ পাঠাইছে আপনার রূহ কবজা করার জন্য। তো ইব্রাহিম নবী জি আজরাইলকে বলতেছে, আজরাইল আচ্ছা তুমি বলো, কোন বন্ধু কি বন্ধুর রূহ কবজা করার জন্য লোক পাঠাইতে পারে? কেমন একটা যুক্তি মেরে দিছে। আচ্ছা, কোন বন্ধু কি বন্ধুর রূহ কবজা করার লাগে লোক পাঠাইতে পারে? তো আজরাইল কোন অ্যানসার দেয় না, মালিকের কাছে চলে গেছে। আল্লাহ আপনার দোস্ত এই কথা কয়, খলিল এই কথা কয়। তো এবার আল্লাহ আজরাইলকে বলতেছে তুমি এবার যায় বলো যে কোন দোস্ত যদি দোস্তকে ডাকে, কোন দোস্ত কি তার ডাকে না সাড়া দিতে পারে? তো ইব্রাহিম পয়গম্বর যায় যখন এই কথা বলছে, সত্যি আল্লাহ
আমার দেখার জন্য কিংবা আমার সান্নিধ্য পাওয়ার জন্য কিংবা আমার বন্ধুত্ব গ্রহণ করার জন্য ডাকতেছে, বলে হ্যাঁ, বলে ও আজরাইল আর দেরি করিও না, আমার রূহ কবজ করে নিয়ে যাও। তুহফাতুল মুমিনিনাল মাউত, নবী বলছেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। কথা কোন ঠিক কি না? এবার আপনি আজকে রাতে গিয়ে, আগে তো বালিশ উপরে দেন না নিচে দেন? মাথা বালিশের নিচে। এতদিন বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাইছেন, আজকে বালিশের নিচে মাথাটা দিবেন, দিয়ে একটু চোখটা বন্ধ করে মনে মনে চিন্তা করবেন, আজকে সারাটা দিন সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত, এই ঘুমানোর টাইম পর্যন্ত আমি কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি। কালকে থেকে আপনি ভালো মানুষ হয়ে যাবেন। কি কথা কয় না? আপনি শুধু চিন্তা করেন এই জিনিসটা, যে আমি কয়টা ভালো করছি, কয়টা খারাপ করছি, কালকে থেকে আপনি ভালো মানুষ হয়ে যাবেন। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। আমাদের দেশে এমন এক মোল্লা বাইরে হইছে, কয় নবীর কবরের রওজা বলা যাইতো না। শুনছেন না আপনারা? নবীর কবরের রওজা বলা যাইব না, কি বলা যাইতো না? নি আপনারা কি থাকুন, নবীর কবরের রওজা বলা যাইব নি? নবী বলছেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কবরটা কারোর জন্য জান্নাতের একটা বাগান। রওজা মানে কি? বাগান। রওজা মানে কি? তো আমার নবীরটা বাগান হইতো না, তুই খেচ্চরের টানি বাগান হইব? হ্যাঁ, কেমনে যুক্তি দিয়া ফেলে বাবা, বুঝি না কিছু। কই নবীর কবরকে রওজা বলা যাবে না, এটা কবর বলতে হবে। দুনিয়ার মুসলমান ইমান, আমরা কি তাগলগে আসিনি? যারা আমার নবীর রওজারে সহ্য করতে পারে না, তাগলগে আসিনি আমরা? যারা আমার নবীরে মরা নবী কয়, তাগলগে আমরা আসিনি? আমরা নবী মরে না, জিন্দা? জোরে বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। শুনেন এই জায়গাটার ইতিহাস কি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই যে মসজিদে আল্লাহর নবীর রওজা এবং মিম্বার, এই মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা ইসলামের প্রাথমিক যুগের যিনি মালিক ছিলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকে অনেক বুঝাইছেন যে তুমি জায়গাটা মসজিদের জন্য দিয়ে দাও। এই বাবা মনোযোগ, গভীর মনোযোগ। অনেকে হিস্ট্রিটা হয়তো জানেন না, জানেন যে জান্নাতের একটা টুকরা আছে। কি কথা কয় না? জান্নাতের একটা টুকরা আছে দুনিয়াতে। তো নবী বলছেন, মালিককে অনেক বুঝাইছে, মালিক বুঝে না, না টাকা ছাড়া আমি বিক্রি করব না। তো নবী আমার অফার দিবেন যে কে তুমি যদি এই জায়গাটা মসজিদের জন্য দিয়ে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে 2টা বালাখানা তৈরি করবে। লোকটার মনটা গললই না, না লোকটা দিবে না জায়গাটা, টাকার বিনিময় ছাড়া জায়গাটা দিবে না। তো আমার নবীর কাছে সে অনেক টাকা চাইছে, 30 দিরহাম। কত দিরহাম? না সরি 10 দিরহাম। 10 দিরহাম টাকা চাইছে। তা আমার নবীর কাছে কোনো টাকা পয়সা নেই। নবী আমার মনটাকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেছে। এই কথাটা কেমনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে যে আমার নবীজি এই জায়গাটাকে চয়েস করছে, মালিক 10 দিরহাম চাইছে। তো আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথাটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, উসমান চুপে চুপে ওই মালিকের কাছে গেলেন। মালিকের কাছে যায়, ওই যে নবী অফার দিছে যে এই লোকটা এই জায়গাটা যদি তুমি মসজিদে দান করো, আল্লাহ তোমার জন্য কয়টা বালাখানা বানাবে? জোরে বলেন না, কয়টা? 2টা বালাখানা বানাবে। তো আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা শোনার পরে ওই লোকটার কাছে গেছে, জায়গার মালিকের কাছে, আপনি জায়গাটা বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব, তবে নবীকে তো শর্ত দিয়েছি, মুহাম্মদকে আমি শর্ত দিয়েছি, এই টাকা হলে আমি বিক্রি করব। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহামের জায়গায় 30 দিরহাম তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। কিনার পরে নবীর দরবারে দৌড় দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই জমির মালিককে যে অফার দিবেন, এখন এই অফারটা আসেনি।
সুবহানাল্লাহ কইতেন না রে বাবা। নবী গো আপনি জমির মালিককে যে অফার দিবেন যদি জায়গা মসজিদের জন্য দান করে 2টা বালাখানা তৈরি করবে, এই অফারটা কি এখনো আছে? বলে হ্যাঁ। আমার নবী বলে ওসমান এখনো আছে। বলে নবী গো আমি 30 দিরহাম দিয়ে জায়গাটা কিনে দিয়েছি, এই জায়গাটা আপনার হাতে তুলে দিলাম, আপনি যা মন চায় তা করেন। নবী অফার যেন ঠিক থাকে। এটা জান্নাতের বাগান। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আরে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের কি কথা কয় না জাহান্নামের। এখন দুনিয়ার সব 2 নাম্বারই করবেন, বাটফারি করবেন। ইলেকশনের আগে মানুষের ভালো ভালো প্রতিশ্রুতি দিবেন, ইলেকশনের পরে আপনারা টোকায়া পাওয়া যাইতো না, তো কবরকে আপনারটা জান্নাতের বাগান নিব না, জাহান্নামের করতে হবে। কি কথা কয় না। ইলেকশনের আগে দেখবেন আমার ঘরে কত ধরনের কত সুন্দর সুন্দর গান শোনায়, আপনার বাথরুম করে দিয়াম, আপনার হোসায় দিয়াম, আপনার বদনা কিনা দিয়াম, কত কিছু ফাউ টিপ্পা দিয়াম। কি কথা কয় না। রেজাল্টটা দিতে শেষ, ফুলের মালা যখন গলায় পড়ছে এমন সালাম দিল নেতা, সালাম লয় না। তো আমি খেয়াল করছি না। কি কথা কয় না, আমি খেয়াল করছি না। সাবধান হয়ে যান, নেতা এমন নেতা বানান যেই নেতা আপনাকে সালাম দিব। কথা কয় না। যেই নেতা সালামের আশা থাকবে না, নেতায় সালাম আপনাকে দিব, ওই রকম নেতা বানান। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। কবর আমাদের আসল জায়গা। কি কথা কয় না। এখন কবর আমাদের হয়তো প্রশ্ন করলেও কইরা লাইতে পারেন, হুজুর কবর যে আসল জায়গা, আপনারা তো দামি দামি গাড়িতে চলেন, এরপরে দিয়ে রাজমহলে ঘুমান, বাড়ি তো বিল্ডিং করে লাইছেন, বিল্ডিং এর ভিতরে ঘুমান, আমনে ঘরে কে? কি কথা কয় না। দুনিয়াতে বাবা কে না চায় ভালোভাবে চলতে? কথা কয় না রে। কে না চায় দীর্ঘদিন বাঁচতে? সবারই তো আশা। কি কথা কয় না। হয়তো লোভের যে জিনিসটা, টাকা পয়সার লোভের যে জিনিসটা, কাউরো কম কাউরো বেশি। আসেনি লোভ, আসেনি? না না আমগো হুজুর গো নাই, আসেনি? ও আছে আছে আছে। হগল তেরে লোভ আছে টেয়ার প্রতি। কাঠের মূর্তি বলে আঁক করে টেয়া দেখলে। কি কথা কয় না। আবার কয় টেয়া হইলে বলে কি বাঘের দুধও পাওয়া যায়। কত ধরনের কত কথা শুনে। তবে টাকা, এই টাকার প্রতি কম বেশ সকলেরই লোভ। বাবা কথা বলেন আছে। টাকা ছাড়া আপনি স্ত্রীর কাছে দাম পাবেন না। কি কথা কয় না। টাকা ছাড়া আপনি স্ত্রীর কাছে দাম পাবেন না, মা বাবার কাছে দাম পাবেন না, স্ত্রী সন্তানাদিদের কাছে দাম পাবেন না, ভাই বোনদের কাছে দাম পাইবেন না। টাকা হইলে সবকিছু এখন। কি কথা কয় না। টাকা হইলে এখন সবকিছু। তবে বাবা সুখে থাকেন দুঃখে থাকেন, যেই ব্যবস্থায় থাকেন, হারাম রাস্তা যাইয়েন না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাবার খাওয়া। কি খাবার? জোরে বলেন না। কি খাবার? হালাল খাবার খাওয়া। অতএব কাউরে মাইরা কাউরে কষ্ট দিয়া রাত্রি বেলায় বিপণী বাগ থেকে বড় বড় ইলিশ মাছ নিয়ে বাড়িতে নিয়ে সন্তানদেরকে নিয়ে খাইয়েন না। আমি কথা কি বুঝাইতে পারতেছি? বেশি করা হয়ে যাইতেছে, খারাপ লাগতেছে। আরে দুনিয়ার মুসলমান, আমাদের সবচাইতে আপন ঘরের নাম হইল কবর। কি কথা কয় না। আপন ঘরের নাম কি? এটাই আমার চিরস্থায়ী ঘর, এটাই আমার সব জায়গার একেবারে সবচাইতে ভালো ঘর, এই কবর। কথা কন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, কবর আমার আসল ঘর। খলিফা হারুনুর রশিদ আমার ভাই আব্দুল সালাম ওয়াইসি সাহেব খলিফা হারুনুর রশিদের আলোচনা করছে, মনে আসেনি? না না, দ্বিতীয় হুজুর বলে প্রথম হুজুরের ওয়াজ করলা যাবেন, এটা স্বাভাবিক। দুনিয়ার মুসলমান ইমানদার, খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তার পাশ দিয়ে কবরস্থান, এই রাস্তার পাশ দিয়ে তিনি হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে নজর গেল কবরের ভিতরে। রে বন্ধু আমার, একটা গাছের মধ্যে বাহালুল পাগলারে দেখা যায়। নাম কি? নাম হইল বাহালুল পাগলা। ওই বাহালুল পাগলা গাছের মধ্যে বসা। এবার খলিফা হারুনুর রশিদ তারে ডাক দিলেন, এ বাহালুল, বাহালুল রে, তুই কি কোনোদিন মানুষ হইবি না? বাহালুল চেষ্টা গেছে, ও বাদশা, তোর কি কোনোদিন জ্ঞান হবে না? বাহালুল পাগলায় বাদশারে কয়, তোর কি কোনোদিন জ্ঞান হবে না?
এবার বাদশাহ যে স্যার কি তারে গছ আমি রাষ্ট্র চালাইছি গছ আমার জ্ঞান আমার জ্ঞান হবে না, এটা কেমন কথা কইলি? আমি কি অজ্ঞান হয়ে নি দেশ চালাই? আমি তো রাষ্ট্র চালাইতেছি জ্ঞান দিয়াই, কথা বল ঠিক কি না? বাহলুল বাংলা ডাক দিয়া কয় এ বাদশাহ, এ বাহলুল। খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া কয় বাহলুল রে, আমার তোর কোন দিক দিয়ে মানুষ মনে হয়, আমার তোর কোন দিক দিয়ে অজ্ঞানী মনে হয়? আমার জ্ঞান নাই তুই কেমনে বললি? এবার বাহলুল বাংলা ডাক দিয়া কয় এ খলিফা, আমার তোর কোন দিক দিয়ে মানুষ মনে হয়? এবার বাহলুল বাগলারে খলিফা ডাক দিয়া কয় বাহলুল রে শুন, মানুষ কবর দেখলে ভয় পায়। হয়নি? এটা হইলো যে মনের ভয়। কি কথা কয় না? মানুষের মনের বাগে খায় না, বনের বাগে খায় না, মনের বাগে খায়। কি কথা কয় না? কবর হলো পবিত্র জায়গা। কবর কি পবিত্র জায়গা, কিন্তু আমরা কবরস্থানে আসলে আমরা ভুলে যাই যে আসলে এটা পবিত্র জায়গা না, এর ভিতরে জিন ভূতের আস্তানা। কি কথা কয় না? আমরা তো এমনটাই মনে করি না। অনেক মানুষ রাত্রিবেলা হাঁটতে চায় না এদিক দিয়ে, কিন্তু কবর পবিত্র জায়গা। কবর দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। এবার বাহলুল বাংলা ডাক দিয়া কয় এ খলিফা, আমার তোর কোন দিক দিয়ে মানুষ মনে হয়? এবার খলিফা ডাক দিয়া কয় বাহলুল রে, মানুষ কবর দেখলে ভয় পায়, আর তুই কবরের মধ্যে আস্তানা বানায় আনিছস, গাছের মধ্যে থাকোস, তুই কি কোনোদিন মানুষ হইবি না? আমি এই জন্য বললাম তোর সমাজের মধ্যে পাগল কয়, তুই কি আজীবন পাগল থেকে যাবি? কবরের মধ্যে তুই কেন থাকোস? এ বাহলুল, তোর কি ভয় করে না? এবার বাহলুল পাগলা খলিফারে ডাক দেয় এ বাদশাহ, আমি কেন তোর জ্ঞানহীন মনে করলাম? এবার শুনে নাও, আমি বাহলুল বাগলা জানি মানুষের চিরস্থায়ী ঠিকানার নাম হলো কবর। মানুষ এই জায়গার মধ্যে চিরস্থায়ী থাকবে, এই জন্য আমি বাহলুল আগে থেকে আমার কবর নামক ঘরটারে তৈরি করার জন্য আমি কবরের মধ্যে আস্তানা বানায় আনিছি। এরে খলিফা, ও খলিফা, তুমিও তো জানো মানুষের আসল ঠিকানা কবর। কবর ঠিকানা জানার পরেও তুমি কেমনে জাজিমের ভিতরে ঘুমাও, কেমনে তুমি এসির নিচে ঘুমাও, কেমনে তুমি রাজমহলে ঘুমাও, কেমনে তুমি রাজকীয় পোশাক পইরা হাঁটো? এবার বাহলুল পাগলা এইভাবে আরো কিছু কথা বলার পরে এবার খলিফা মনে মনে চিন্তা করে, হায় রে, তার অন্ধ বিবেকটা এবার জাগ্রত হইল, ঘুমন্ত বিবেকটা একটু জাগ্রত হইল। এবার বাহলুল পাগলারে খলিফা ডাক দিয়া কয় এ বাহলুল, এত সুন্দর উপদেশ তো আমারে অন্য কেউ দেয় নাই, আমার তো এতদিন এত সুন্দর উপদেশ দেয় নাই, আমার ঘুমন্ত বিবেকটা তুই জাগ্রত কইরা দিছস, আমার আরো কিছু উপদেশ দে। কে কয়? খলিফা পাগলারে কয়, খলিফা পাগলারে কয়। ঠেকলে মনে করেন কি একটা কথা আছে না, বিলের ভাও, বিলের ভাও দেখছেন নি? এই এখন আমাকে ওই যে বর্তমান নির্বাচনের টাইম আর কি, এইটা আর কি ঠেকলে কার ভাও? কি কথা কয় না? ও মা গো, আমাকে নেতারা এমন এই গোঁজ মানে ফায়জামা উপরে উঠে দিয়ে কৃষকের লোক আলিও লাগায়, আরে কি তারে খাইছে। এরপরে ইলেকশনের আগে দেখবেন আমাকে দেশের এই নেতা খেতারা বুঝছেন নি পাঞ্জাবি ফায়জামা পরে, আরে বাপ বড় বড় ইমাম। কথা কয় না? আপনি দেখেন শুনেন, যারা নামাজ পড়ে এইভাবে হাতাটা উঠে যখন আপনি ওযু করবেন, আপনার পাঞ্জাবির ভিতরে কিন্তু একটা ভাঁজ পড়বো। এখন পাঞ্জাবির ভাঁজ নাই, খেয়াল করেন এখন পাঞ্জাবির কিন্তু ভাঁজ নাই, ফায়জামার ভিতরে ভাঁজ নাই। কথা কি বুঝাইতে পারতেছি? এগুলা নির্বাচনী ইমাম। কি কথা কয় না? নির্বাচনী ইমাম এগুলা ধরে বেশ, দরবেশ না, ধরে বেশ। আমার কথা কি বুঝেন বাবা? আমাকে মন্ডারে চুরি করার লাগিয়ে এরা দরবেশ সাজছে। এরা দুনিয়ার মুসলমান ঠেকলে বিলের ভাও ধরে মানছে, কথা কোন ঠিক কিনা? কুদ্দুরে চিকুন একটা কাঁটা যদি গলার ভিতরে আটকাইছে, বিলাই তোর মাপ চাই, বিলের ভাও ধরে মানছে। আরে দুনিয়ার মুসলমান, খলিফা হারুনুর রশিদ এবার বাহলুল বাগলারে ডাক দিয়ে কয় বাহলুল, আমার আরো কিছু উপদেশ দাও। কয় আমার কাছে আর দেওয়ার মতো উপদেশ নাই, তোর কাছে তোরে দেওয়ার মতো উপদেশ হইল আল কোরআন। সুবহানাল্লাহ কোন মিয়া? সুবহানাল্লাহ। তোরে দেওয়ার মতো আর কোন আমার কাছে উপদেশ নাই, একটাই আছে, সেটা হলো আল কোরআন। এর চাইতে আর বড় উপদেশ বানি আর কিছু আসেনি, কথা কয় না? আসেনি। সব সমস্যার সমাধান আল কোরআন দিতে পারে, আল কোরআন সব সমস্যার সমাধান
দিতে পারে আল কোরআন। এটা মানেননি? মানেননি? হ্যাঁ, অন্তর দিয়ে বিশ্বাস করেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এবার খলিফা খুশি হয়ে গেল, হাই রে বালুল পাগল হয়ে আমার কোরআনের কথা দেয়, কোরআনের কথা কয়। বালুল পাগল হইয়া আমারে কোরআন মানতে কয়, কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে কয়। কথাগুলো খুব চমৎকার লাগলো বাদশার কাছে। এবার বাদশা বালুল রে ডাক দিয়া কয়, বাহালুল এমন কইরা কেউ আমারে কোনোদিন উপদেশ দেয় নাই। এ বাহালুল, আমি তোর প্রতি খুশি হইলাম, সন্তুষ্ট হইলাম, এখন আমি তোরে পুরস্কৃত করতে মন চাচ্ছে। বল তুই কি চাস? কি চাস আমার কাছে একটু খুইলা বল। বাহালুর ডাক দিয়া কয়, বাদশা আমি যা চাই তুই দিতে পারতি না। আমি যা চাই তুই দিতে পারতি না। বাদশা তো তেলে বেগুনে চলে উঠছে, কি তারা গছ বেড়া। তুই যদি চাঁদপুর মেইন শহরে কালীবাড়ির ভিতরে পড়ে 2 ঘন্টা জায়গা চাস কস না, আমি লিখতে দিয়াম। এটা মালিক তো আমি। কি কথা কয় না? আরে কস না বেড়া, কই থাকবি? গণভবনে থাকবি? কস না, ওইখানে জায়গা করে দিয়াম। বাহালুর বারবার ডাক দিয়ে বলতেছে, বাদশা আমি যা চাই তুই দিতে পারতি না। তার রাগ আরো বাড়তেছে, বাদশার রাগ। এ বেটা ছায়া দাও। কয় না, আমি যা চাই তুই দিতে পারতি না। তুই আমারে কস আমি 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 পুরস্কার দিবি, তুই আমারে এখন আমি যা চাই তুই দিতে পারতি ছায়া দেখোস না। অনেক রিকোয়েস্টের পরে এবার বাদশা বলতেছে, একটু ছায়া দেখ না। না, বাহালুল পাগলা কয় না তুই দিতে পারতি না, আমি যা চাই। লাস্ট একেবারে বাধ্য হয়ে গেছে, না আর পারতেছে না। এবার খলিফা বাদশাহ এবার বাহালুল পাগলা ডাক দিয়া কয়, ঠিক আছে তুই চাই, তুই বলার কারণে আমি তোর কাছে 3টা জিনিস চাইবো। কয়টা? কথা কয় না, কয়টা? এ বাদশা, আমি কিন্তু নিজে চাই নাই, তুই জোর কইরা আমারে চাওয়াই দিছস। দেখ পূরণ করতে পারবি কিনা। আমার তোর কাছে 3টা চাওয়া। কয়টা? 1 নাম্বার চাওয়া হইল, আমার যখন হায়াত শেষ হইয়া যাইব তুই আমার হায়াত বাড়ায়া দিবি। সম্ভব নেই? কি কথা কয় না? 2 নাম্বার চাওয়া, আমার কাছে যেই দিন মালাকুল মউত হাজির হয়ে যাবে তুই মালাকুল মউতটারে ফেরত দিয়া দিবি। 3 নাম্বার, যদি আল্লাহ কোনো কারণে আমার জাহান্নামী বানায় তুই জাহান্নাম থেকে মুক্ত করে আমার জান্নাতে দিবি। বাদশা আই এম সিলিন্ডার। এই সিলিন্ডার কস, আমি কিন্তু তোরে না করছিলাম, তুই পারতি না। এখন যেহেতু সিলিন্ডার কস, আর কোনোদিন নিজের বাদশা কইস না। তোরও একজন বাদশা আছে, তিনি কে? আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সকল বাদশার বাদশা কি? আল্লাহ। জোরে বলেন। অতএব ক্ষমতার অপব্যবহার করিয়েন না। কি কথা কয় না? কামা তাদিন তুদান, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ও সেটা অতীতে হোক সেটা ভবিষ্যতে, কর্ম যেটা করবেন সেইটার ফলে আপনাকে পাইতে। আমার কথা কি বুঝাইতে পারতেছি? কর্ম যেটা করবেন ফল এটা পাইবেন, এটা পাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন জবান মোবারকে বলছেন, ইন্নামাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। একটা মানুষ ইন্তেকালের পরে তার প্রথম যেই স্টেশন, ওই স্টেশনের নাম হলো কবর। কি কথা বলেন? কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া কান্না করতেন, এমন কান্না করতেন তিনার দাড়িগুলো পর্যন্ত ভিজে যাইত। ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতে, হুজুর আপনি জাহান্নামের চিন্তায় এত কান্না করেন না, আপনি জান্নাতের চিন্তায় এত কান্না করেন না, হুজুর আপনি কবর দেখলে কান্না করেন কেন? তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি নবীজিকে বলতে শুনেছি, নবী বলছেন একটা মানুষ ইন্তেকালের পরে তার প্রথম স্টেশনের নাম হলো কবর। এই কবরে যদি কেউ আটকা পড়ে যায় পরবর্তী স্টেশনগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। আমি ওসমান চিন্তায় আছি, আমার এই প্রথম স্টেশন আমি পার হইতে পারি কিনা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। অথচ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। সেই ওসমান বলতেছে আমি কবরে আটকে যাই কিনা। তাহলে আমার আপনার কি ভরসা আছে বলেন? কি কথা কয় না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় থাকতে, এরপরে এমন টেনশন করতেন, তো আমার কি ভরসা আছে? কিছু না, সারাটা দিনে কই 90টা মিছা কথা। কি কথা কয় না?
সারাদিন 100টার ভিতরে 90টা কই মিছা কথা। পরের হক খাওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। কথা বলেন ঠিক কিনা? বাবা ভালো কাজ করে যান, কবরটা প্রশস্ত হবে। আর যদি খারাপ কাজ করে যান, নবী এইভাবে বুঝাইছেন, এক ফাজরের হার আরেক ফাজরের মধ্যে কবর যখন তোমাকে পেয়ে চাপ দিবে, তুমি যখন বদকার হইবা, নবী বলছেন এইভাবে বুঝাইছেন যে এক ফাজরের হার আরেক ফাজরে এইভাবে ঢুকে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার, কবরের আযাব সত্য না মিথ্যা? জোরে বলেন। এ যুবক, উত্তরময়ী সাইদের ভাই বাবারা, কবির মনোযোগ। আমি এই কথাটা বলে শেষের দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন একদিন একটা কবরস্থানের মধ্যে অনেকগুলো কবর দেখতেছেন। নবী প্রত্যেকটা কবরস্থানের কাছে কাছে যাচ্ছেন, কাছে কাছে যাইতে 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 কাছে কাছে যাইতে 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 কাছে কাছে যাইতে যাইতে প্রত্যেকটা কবর নবী আমার দেখলেন। একটা কবরের পাশে যায় নবী আমার দাঁড়ায় গেছে। নবী দাঁড়ায় গেছে, চেহারাটা বিমূর্ষ হয়ে গেছে। হায় রে, এই কবরটার মধ্যে এত আযাব হচ্ছে কেন? খুব আযাব হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো, আপনি সকল কবরগুলা দেখলেন, দেখলাম আপনার চেহারাটা হাস্যোজ্জ্বল, এই কবরটার পাশে আসার পরে আপনার চেহারাটা এমন মলিন হয়ে গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, একটু কি বলবেন? আমার নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা। ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। এই কবরটার মধ্যে খুব আযাব হচ্ছে, আমি এই জন্য পেরেশানি ভাব নিয়ে আছি। আমার উম্মত কবরের আযাবে ভুগতেছে। এবার আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করে নাই। মনোযোগ আসেনি? কথাটা মনোযোগ দেন। তো আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন দোয়া করছেন, কবুল হয়নি। আল্লাহ নবী এবার সাহাবায়ে কেরামদেরকে মদিনার বাজারে পাঠাইছেন, এই গোরস্থানে কার কার আত্মীয় স্বজন দাফন করছে সকলকে খবর দাও, সকলকে খবর দাও। সবাই আসছে, কিন্তু যেই কবরে আযাব হয় এই কবরে কেউ আসে না। আল্লাহ নবী বললেন, যার যার আত্মীয় স্বজন আছে সবাই সবার কবরস্থানের পাশে দাঁড়ায় যাও। সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু যেই কবরে আযাব হয় এই কবরে কেউ নাই। তো নবী আমার পেরেশানির ভাবটা আরো বেড়ে গেছে, কি রে, এই কবরস্থানের কে না কেউ কি নাই? নবী আমার তাকিয়ে দেখলেন একজন মা লাঠি ভর দিয়ে আসতেছেন। ওই মাটা আয়েশা এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেছে। আমার নবী একটু পেরেশানির ভাবটা কমছে, মারে জিজ্ঞাসা করে, মারে এই কবরে তোমার কে শুয়ে আছে? বলে, আমার সন্তান। আমার 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 সন্তান। বলে, মা তোমার সন্তান তো খুব কঠিন আযাব ভোগ করতেছে। তো এই কথাটা শোনার পরে মা বলতেছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝার চেষ্টা করে, মা বলতেছে আলহামদুলিল্লাহ। নবী যখন বলছে তোমার সন্তানের কবরে আযাব হচ্ছে, মা বলছে আলহামদুলিল্লাহ। নবী বলে, মারে দুনিয়াতে আল্লাহ নবীর পরে যদি কাউরে সৃষ্টি করে থাকে মমতা দিয়া, সেটা হলো মা। কি কথা কয় না? আল্লাহর পরে নবীর পরে কাউরে যদি আল্লাহ মমতা মই কইরা সৃষ্টি করে থাকে সেটাকে মা। ও মা, তুমি কি বলতেছো? তুমি আলহামদুলিল্লাহ বলতেছো? বলে, হুজুর এই কথাটা শোনার পরে আমার কাছে খুশি লাগতেছে। কেন? বলে, আমি দুনিয়ায় থাকতে আমার সন্তানকে বদদোয়া দিয়েছিলাম। কি বদদোয়া দিয়েছো? বলে, আমার সন্তান একদিন তার স্ত্রী তার আমার চোখের সামনে স্ত্রী তার কানে কানে কি যেন বললো, বলার পরে সন্তানটা আমার কোনো কিছু জিজ্ঞাসা করে নাই হুজুর, এমন ভাবে আমার মারছে, আমার মারতে মারতে ক্ষতবিক্ষত করে ফেলেছে। আমি অনেক আঘাত পেয়েছি, জমিনের মধ্যে লুটে পড়ছি। আল্লাহর কাছে বলেছি, মালিক এই দুনিয়াতে আযাব দিও না, দুনিয়াতে তার শাস্তি দিও না। আমি মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, আমি তার কষ্ট সহ্য করতে পারতাম না। আল্লাহ কবরে তারা আযাব দিও, আল্লাহ কবরে তারা আযাব দিও। মা বাবার আঘাত করা সন্তান এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সামান্য বাবা ট্যাবলেটের টাকার জন্য, গাঁজার টাকার জন্য সন্তান আজকে মাকে জবাই করে দিচ্ছে। কত নিষ্ঠুর হয়ে গেছি আমরা। তো মা বলতেছে, হুজুর আমি সেই দিন বদদোয়া করেছিলাম আল্লাহর দরবারে, আল্লাহ কবুল করেছে, আজকে বুঝতে পারলাম। আপনি যখন বলছেন আমি বুঝতে পারলাম যে আল্লাহ আমার দোয়াটা কবুল করছে, বদদোয়াটা কবুল করছে। হুজুর আমার এমন আঘাত করছে। তো মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। না এটা বলিয়েন না হুজুর, যা কিছু বলছেন এইটা বলিয়েন না। তো আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তার সন্তানের কি আযাব হচ্ছে এটা যেন তার মা দেখতে পারে, তার চোখের মধ্যে এমন একটা ফাওয়ার দিয়া দাও।
আল্লাহ তাআলা তার চোখের পাওয়ার খুলে দিলেন, কবরটা ভেদ করে তার নজর চলে গেছে। মা দেখতেছে সন্তানের চামড়াটা একজনে টান দিয়ে খুলে ফেলতেছে, আরেকজনে হাতুড়ি দিয়ে বাড়ি মারতেছে, এমন কঠিন আযাব হচ্ছে, সে চিৎকার করতেছে। মা আমার নবীজির কাছে কান্নারত অবস্থায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমি বদদুয়া করেছি ঠিক আছে, কিন্তু আমার সন্তান কেমন কঠিন আযাব দিবে এটা আমি মানতে পারি নাই নবী গো। ও নবী, আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিয়েছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার হাসে আর আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে। আল্লাহ, মারে তুমি কত মমতাময়ী করে বানাইছো, সন্তানের বদদুয়া দিছে কিন্তু এখন কষ্ট সহ্য হয়, কষ্ট সহ্য হয় না। ও সন্তান, তোর দুইটা পায়ে হাত দিয়ে দে ভাই। মা বাবার মতো আপন দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তোমার চাচা বলো, তোমার ভাই বলো, তোমার খালু বলো, তোমার মামা বলো, পাশের ঘরের লোক বলো যে তোমার খুব ভালোবাসে, দৈনিক তোমার ডাক দিয়ে নিয়ে খানা খাওয়ায় না, এরাও একটা স্বার্থের জন্য তোমার ভালোবাসে। কি কথা কন না কা? সবাই তোমার স্বার্থের জন্য ভালোবাসে। তোমার পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। পকেটে টাকা নাই, বন্ধু নাই। অতএব স্বার্থ ছাড়া দুনিয়াতে একজনই আমাদেরকে ভালোবাসে, তিনি কে? আল্লাহ। মা, তিনি কে? তিনি কে? তিনি কে? মা। স্বার্থ ছাড়া, বিনা স্বার্থ সন্তানের কাছে কোনো পারিশ্রমিক চায় না মা। এই যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করছে, বুকের দুধ খাওয়ায় আমাদেরকে মানুষ বানাইছে, মা এর কোনো পারিশ্রমিক আমাদের কাছে চায় না। শুধু মা সন্তানের কাছে একটা আরজি জানায়, বাবারে, ওই দিন একটা স্ট্যাটাস পড়লাম ফেসবুকে, আমার বিশ্বাস যদি করেন আমি চোখের পানি আটকে রাখতে পারি নাই। সন্তান তার মাকে জোর করে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। উফ, আলেম সন্তানকে আলেম বানায়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কোন আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে যায় না, কথা বলে না। কোন হুজুরদের মা বাবা বৃদ্ধাশ্রমে দেয় না, কোন আলেমদের মা বাবা বৃদ্ধাশ্রমে দেয় না, এটা গ্যারান্টি সহকারে বলতে পারো। অবাক হয়ে গেলাম, সন্তানটা জোর করে মাকে রিকশায় উঠায় নিছে। বাবা, তোর দুইটা পায়ে ধরে আমার বৃদ্ধাশ্রমে নিস না, আমারে নিস না, তোর ঘরে তো কাজের লোক দরকার, তুই আমার কাজের লোক হিসেবে রেখে দে, তুই আমার ঘরে কাজের লোক হিসেবে রেখে দে। আমি মাত্র 10 মাস 10 দিন পেটে ধরছি, সন্তান বৃদ্ধাশ্রমে আমি সেবা পাবো, কিন্তু তোর চেহারা তো আমি দেখবো না। ও খোকা, রাত কি রাত আমার চলে গেছে ওর ঘুমায়, আমি তা ঘুম দেই নাই আমার চোখে, তুই অসুস্থ ছিলি, তোর সেবা করছি, আজকে আমি মারে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি, আমি তোর চেহারা তো দেখবো না খোকা, আমার তুই ঘরের মধ্যে কাজের বেটি হিসেবে রেখে দে, আমি কাজের বেশি হিসেবে তোর ঘরে কাজ করব, তারপর আমার বৃদ্ধাশ্রমে নিস। কথা বল না, আমরা এটা মূল্য দিতে চাই না। যুবক, আল্লাহর রাস্তে তোমার কাছে অনুরোধ, অনেক সন্তান মা বাবার কাছে বায়না ধরে মোটরসাইকেল লাগবে, বড় আইফোন লাগবে, কত কিছু করে না না করে, কিন্তু মা বাবার সে আত্মীয়তা আছে কিনা এটা সন্তান খেয়াল করে। কথা বলে, জান্নাত মায়ের পায়ের নিচে। অতএব আল্লাহর রাস্তায় মা বাবার কষ্ট দিও না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে।